আজকের ভিডিওতে আমরা সংখ্যা রেখায় √2 অঙ্কন শিখব। সংখ্যা রেখায় কীভাবে √2 অঙ্কন করতে হয় সেটা আমরা এই ভিডিওতে শিখব। প্রথমে দেখো, এটি অঙ্কন করার জন্য প্রথমে একটা স্কেল নিয়ে নিতে হবে। এখানে একটা স্কেল নেওয়া আছে। এই স্কেলের সাহায্যে আমরা একটা সরলরেখা অঙ্কন করব। 0 থেকে শুরু করে আমরা সরলরেখা অঙ্কন করব। 0 থেকে একদম 15 পর্যন্ত আমি একটা সরলরেখা অঙ্কন করলাম। এবার প্রত্যেক 2 সেমি অন্তর অন্তর আমি দাগ দেবো। এই দাগ দেওয়ার ফলে প্রত্যেক 2 সেমি দাগ দেওয়ার ফলে আমাদের একটি সংখ্যা রেখার স্কেল তৈরি হয়ে গেছে। এখানে আমি 0 করলাম, ঠিক আছে। এখানে হবে 1 2, এদিকে 1 2 3 4, একটা স্কেল তৈরি করে ফেললাম আমরা সংখ্যা রেখায়। এরপর কি করবো আমরা, এই স্কেলের দেখো এটা হচ্ছে মূল বিন্দু বা 0, 0-র এই বাঁ দিকে গেলে -1 -2 এরকম করে পরপর বেড়ে বেড়ে যাবে। তারপর এই মূল বিন্দুর ডান দিকে গেলে আমাদের 1 2 3 4 করে বেড়ে বেড়ে যাবে। এরপর মেন কাজ হচ্ছে আমাদের স্কেলটাকে 90 ডিগ্রিতে ঘুরিয়ে নেবো আমরা। যে 1 নম্বর যে দাগটা আছে আমাদের, এই 1 নম্বর দাগে আমরা বসাবো স্কেলটা। যেহেতু প্রত্যেক 2 সেমি অন্তর আমরা মাপ নিয়েছি, সেই জন্য স্কেলের 2-এর দাগটা এই লাইনে বরাবর আমরা মিল করব। ঠিক আছে, দেখো মিল করেছি, দেখো 2-এর দাগটা আমি লাইন বরাবর মিল করেছি। দিয়ে আমি এইখানে একটা লম্বা সরলরেখা টেনে নেবো, যেই মাপে আমরা ঘরগুলো কেটেছিলাম সেই মাপে, মানে 0 থেকে 2 পর্যন্ত একটা লম্বা দাগ কাটলাম। এই দাগ কাটার পর দেখো এটা চলে এসছে আমাদের। এবার কি করব, এই পয়েন্ট আর এই 0 পয়েন্ট আমরা যোগ করব স্কেলের সাহায্যে। দেখো এটা যোগ করলাম। যোগ করার পর আমাদের যে এই বিন্দুটা পেলাম, এই বিন্দুটার নাম দিলাম আমি সি বিন্দু। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, ঠিক আছে। এবার আমরা এসি একটা বৃত্তচাপ নিয়ে, এসি মাপের একটা বৃত্তচাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করব এই 1 আর 2 এর মাঝখানে, ঠিক আছে। সেই জন্য আমাদের একটা কম্পাস চাই। দেখো এই এসি মাপ নিয়ে বৃত্তচাপ আঁকার ফলে আমাদের 1 আর 2 এর মাঝে একটা বিন্দুতে এই বৃত্তচাপটি ছেদ করেছে, এর নাম দিলাম আমি পি, ঠিক আছে। এই পি এর মানটাই হয়ে যাবে আমাদের √2।